হ্যালো, আমি কনসালট্যান্ট ডার্মাটোলজিস্ট ডক্টর দেবত্রী দত্ত এবং আজকে আমরা আলোচনা করব বলিরেখা বা রিঙ্কলস নিয়ে। রিঙ্কলস সবাই জানেন হচ্ছে এজিং এর একটা পার্ট। আমাদের ত্বকের যত বয়স বাড়ে তত এতে বলিরেখা বা ভাঁজ দেখা দেয়। কিন্তু এই ধরনের রিঙ্কলস কেন দেখা দেয় এবং একে আপনি কিভাবে প্রিভেন্ট বা ট্রিট করতে পারবেন সেটিও জানা জরুরি। আসুন দেখে নিই। রিঙ্কলস সাধারণত বয়স বাড়ার সাথে সাথে স্কিনের ইলাস্টিসিটি কমার জন্য হয়। স্কিনে কোলাজেন সাপোর্ট কমে গেলে স্কিনের মধ্যে ভাঁজ পড়ে যায় এবং চামড়া ঝুলে পড়ে। এর জন্যই রিঙ্কলস দেখা দেয়। যদি আপনার রেগুলার সান এক্সপোজার বা আলট্রাভায়োলেট এক্সপোজার বা ব্লু লাইট এক্সপোজার হয়, তাহলে তার জন্য এই এজিং প্রসেস ত্বরান্বিত হতে পারে। এছাড়া যদি স্মোকিং বা অ্যালকোহল রেগুলার ইনটেক করেন, তাহলে তার জন্যও এজিং প্রসেস বেড়ে কোলাজেন ব্রেকডাউন বেড়ে যেতে পারে। এই এজিং প্রসেসের ওপর জেনেটিক মেকআপেরও একটা এফেক্ট আছে। যদি আপনার ফ্যামিলিতে তাড়াতাড়ি রিঙ্কল পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু আপনারও তাড়াতাড়ি রিঙ্কল পড়ে যাবে। যদি আপনার স্কিন ড্রাই হয়, আপনি একে ভালোভাবে কেয়ার না করেন, তাহলেও তাড়াতাড়ি রিঙ্কল পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক ধরনের রিঙ্কলস হয় যাকে বলে ডাইনামিক রিঙ্কলস, যেটি আসে আপনি মুখের মাসেল মুভমেন্ট করলে, যেমন ধরুন ভুরু কুঁচকালেন বা স্মাইল করলেন। এই ধরনের ডাইনামিক রিঙ্কলস আসে বারবার বারবার মাসেল মুভমেন্ট কন্টিনিউয়াস করার জন্য। তাই আপনি যদি খুব বেশি ফেসে এক্সপ্রেশন দিয়ে কথা বলেন, তাহলে তার জন্য এই ধরনের ডাইনামিক রিঙ্কলসও দেখা যেতে পারে। এবার আসুন দেখে নিই রিঙ্কলস হলে আপনি কি কি চিকিৎসা করাতে পারবেন। ফাইন লাইন্স এবং অল্প রিঙ্কলসের জন্য আপনি টপিক্যাল ট্রিটমেন্টস করাতে পারেন, যার মধ্যে আছে টপিক্যাল ক্রিমস, জেলস এবং সিরাম। অ্যান্টি এজিং এর জন্য প্রধান কম্পোনেন্ট হচ্ছে রেটিনয়েডস, যার মধ্যে আমরা কমনলি ইউজ করি রেটিনল। রেটিনল বেসড জেল, ক্রিম বা সিরাম ফাইন লাইন্সের জন্য খুব কমনলি প্রেসক্রাইব করা হয়। এটি ছাড়াও আপনি ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ক্রিম বা সিরাম, যেমন ভিটামিন সি বা ই দেওয়া, যেগুলো ফ্রি অক্সিজেন র্যাডিক্যালসকে দূর করেও রিঙ্কলস কম করতে পারে। এর সাথেই ইম্পর্টেন্ট হচ্ছে একটি রেগুলার স্কিন কেয়ার মেনটেন করা। ডেইলি বেসিসে সানস্ক্রিন, ময়েশ্চারাইজার এবং একটি জেন্টল ফেস ওয়াশ ইউজ করতে হবে, আপনি ইনডোর্স থাকুন বা আউটডোর্স। যদি রিঙ্কলস একটু বেশি হয়ে যায়, গাঢ় হয়ে যায় বা আপনার স্কিনে প্রপার স্যাগিং বা ঝুলে পড়া থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র লাগানোর ক্রিমে চিকিৎসা হওয়া সম্ভব না। তাহলে আপনাকে যেতে হবে বিভিন্ন ধরনের প্রসিডিওর্সের মধ্যে প্রথমেই আসে কেমিক্যাল পিলিং। অল্প রিঙ্কল, স্কিনের দাগ, এজ স্পটস এইসবের জন্য আমরা কেমিক্যাল পিলিং করতে পারি। কেমিক্যাল পিলিংয়ে একটি পিলিং সলিউশন আপনার স্কিনে লাগিয়ে দেওয়া হয়, যেটি স্কিনের ভেতর গিয়ে ওপরের ডেড স্কিন, ড্যামেজ স্কিনকে এক্সফোলিয়েট করে এবং নিচ থেকে নিউ, ব্রাইটার, মোর ইভেন টোন স্কিন জেনারেট করে, যার ফলে ত্বকে অ্যান্টি এজিং হয়। এছাড়া করা যেতে পারে লেজার থেরাপি। লেজারও ত্বকের ভিতর গিয়ে কোলাজেন ব্রেকডাউন আটকায়, নতুন কোলাজেন তৈরি করে, যার ফলে স্কিন টান টান হয়ে যায় এবং মেলানিনও ব্রেকডাউন করে, যার ফলে এজ স্পটস কমে যায়। এটিও ফাইন লাইন্স অ্যান্ড রিঙ্কলসের জন্য একটি এফেক্টিভ অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। যদি আপনার স্কিনে প্রপার স্যাগিং থাকে, তাহলে কিন্তু এর চেয়েও ইনভেসিভ ট্রিটমেন্টের দরকার পড়বে। আপনি ইউজ করতে পারেন এনার্জি বেসড টাইটেনিং ডিভাইসেস, যেরকম আল্ট্রাসাউন্ড বেসড হাইফু ট্রিটমেন্ট বা হিট বেসড রেডিও ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টে একটি মেশিন আপনার স্কিনে লাগানো হয়, যার থেকে আল্ট্রাসাউন্ড বা রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভস আপনার স্কিনের ভেতরে গিয়ে নতুনভাবে কোলাজেন তৈরি করতে সাহায্য করে, যার ফলে স্কিন টান টান হয়ে ওঠে। এছাড়া আছে ইনজেক্টেবলসের মধ্যে ডাইনামিক রিঙ্কলস, যেগুলি আগেই বললাম মাসেল মুভমেন্টের জন্য হয়, সেগুলি প্রিভেন্ট করতে ইউজ করা যেতে পারে বোটক্স ট্রিটমেন্ট। বটুলিনাম টক্সিন এই মাসেলগুলির মধ্যে ইনজেক্ট করে দিলে এই মাসেলগুলি রিল্যাক্স করে যায়। তাছাড়া যদি ভলিউম লস হয়, যেমন ধরুন চোখের তলায়, তাহলে সেই এরিয়াগুলিকে প্লাম্প করে তোলার জন্য ইউজ করা যেতে পারে ইনজেক্টেবল ডার্মাল ফিলার্স। এবার আসবো রিঙ্কলস কিভাবে প্রতিরোধ করবেন তাই নিয়ে। রিঙ্কলস প্রিভেন্ট করার জন্য কিন্তু রিঙ্কলস পড়ার অনেকদিন আগে থেকেই আপনাকে ভালোভাবে প্রিপেয়ার হতে হবে। রিঙ্কলস একবার পড়ে গেলে কিন্তু এর ট্রিটমেন্ট করা ডিফিকাল্ট। রিঙ্কলস প্রিভেনশনের জন্য আপনি রেগুলার স্কিন কেয়ার মেনটেন করবেন। ডেইলি অন্তত SPF 30 দেওয়া সানস্ক্রিন লাগাবেন এবং 2 ঘন্টা বাদ বাদ রিপিট করবেন, আপনি ঘরের ভিতরে থাকুন বা বাইরে। তার সাথে ডেইলি ইউজ করবেন ফেস ওয়াশ এবং ময়েশ্চারাইজারের সাথে স্কিনের হাইড্রেশন মেনটেন করার জন্য ভালো করে জল খাবেন।
আপনি একটি ব্যালেন্সড ডায়েট নেবেন, যার মধ্যে সঠিক পরিমাণে ফল এবং ভেজিটেবলস থাকবে, যাতে আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের সাপ্লাই হয় এবং কোনো ধরনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি না হয়। এতেও কিন্তু আপনার স্কিনের এজিং বেড়ে যেতে পারে। ডাইরেক্ট সান এক্সপোজার অ্যাভয়েড করবেন। কোনো ধরনের অ্যাডিকশন যেমন স্মোকিং বা অ্যালকোহল, এগুলিও এড়িয়ে চলবেন। আপনি যদি আপনার 20s থেকে ভালোভাবে এই নিয়মগুলি মেনে চলতে পারেন, তবে 30s, 40s এবং 50s অবধি আপনি আপনার স্কিনকে তরতাজা এবং ইউথফুল রাখতে পারবেন।